হইলাম তাহলে সাবাল তো পাওয়াই রে। এই যে আমার এক ভাই কোন সুধীর ভাই রে ডাহে ও আব্বা তুমি কাম যা খাই ঠিক আছে। শালা বেলা উঠে গেল এখনো জব্বারের খবর নাই। জব্বার ভাই আইছে আও রে তুই না বিয়ের জন্য পাগল হচ্ছিস, চল তাড়াতাড়ি মেয়া দেখো। তোর আছে এটা আবার কি? এটা তো রুমাল এটা রুমাল এতে তুই জাঙ্গেলি বাড়ালি তো পারতি। টাইঙ্গে তো লোক শুনে এটাই ঠিক আছে এটাই চলবে না তুই জাঙ্গেই নিয়ে আসতি ওটাই তো আদাইতো। ভাই এটাই চলবে না ওই দেখ বাড়ি পা গেছি বেটা এবি বাড়ি ওই দেখ কি ক্যামেরা লাগাই নিয়ে চল তাড়াতাড়ি চল। ওরে কুদি ভাই তাওই পাত্রী দেখতে এলাম কই গেল আমার তাওই কোন সুধীর ভাই রে ডাক দিল রে। আরে তাওই আমরা এই যে তোমার ওই যে একটা পাত্রী দেখতে আইছি আমরাই তাওই। ও পুত্রে তোমরা আমি তো কোন শালা আমার আবার গালি দিতেছে। বসো 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 করে আবুল নিতাই তোর বুনিক দেখতে পেয়েছে ভয়। কোন সুধীর ভাই রে ডাহে ও আব্বা তুমি কারা আইছি আব্বা এ সুধীর ভাই কিডা আসসালামু আলাইকুম সুধীর ভাই এই শালার পুত শাল কার রে এত বাউরা কে রে? এটা তোমারই বিয়ে ও এটা আমার বিয়ে। তাহলে বসো। ও বিয়ে হ্যাঁ। ভালো আছো বিয়ে বসো বসো ভালো আছে বসো। হ্যাঁ। আবার তো দেখি ভাই তাহলে এটা আমার কিডা কাকে ভাই কইছে এইটাই তোর হলো হসু পাগল হয়ে গেল। আল্লাহ কয় কি এটা তোর হুন্দি হয় এটা বুঝছিস? হুমন্দি কয় কি পুত্রা পরিচয় তো মেলায় হইলাম তাহলে সাবাল তো পাওয়াই রে। পরিচয় তো মেলায় হইলাম তাহলে সাওয়ালের ব্যাপারে কিছু কম। সাওয়াল এর মতন বাউরা 14 গ্রাম গুঁড়ো বেড়া পাইবে না তোমরা বুঝছো? ভাই তুমি এটা কথা কইলে ও সাওয়াল তো তাহলে মোটামুটি বাউরাই আছে। এর মতন সাওয়াল একটা পাইবে না বুঝছো? আমার ভাই পান সিগারেট গুল বিড়ি এগুলা কিছুই খায় না, শুধু একটু ওই গাঞ্জা খায় ঠিক আছে। ভাই তুমি এইতে খাও গাঁজা খাও আমাকে একটু দিও যাতো তুই ওখানে যাতো আব্বা আমার খেয়া দাও গিয়া যা, 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 আমি একটু ট্রেন খাই বাইরেতে গল্প করি তাও তাইলে এখন আপনার মেয়ের বিষয়ে কিছু কন শুনি। ও বিয়ে তাহলে আমার বোনের ব্যাপারে আমি কই হ্যাঁ আমার বোনের দুইখান ভাই আছে আর একখান বোনি আছে এই যে আমার এক ভাই আর আমি আর আমার মা হইলো আমার বোনের বোন 10 মাস 10 দিন পেটে রাখছি যাতো তুই আনতে আব্বা আব্বা করো গিয়া তুই যা 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 10 মাস 10 দিন পেটে লাগি লস। আব্বা কিভাবে কিভাবে করো হ্যাঁ, এই সাল কি করে এই সাল থেকে আসুদায় আছে রে তুই কি কইস না। এ তাও তুমি কও তোমার মিয়ার বিষয়ে কও। বিয়ে তুমি করলে বেশি ফাইজলামি করতেছ আমার হাতে বিয়ের দিন আইসো নে কোস উঠইলে দেবো না আমি আব্বা তুমি কও তো আমার মিয়া আমি জন্মাই নেই ভাই ব্রাদারে জন্মাইছে আমি দেখে শুনে রাহি না। তুই যাতো তুই তো কেমন দিতে যাতো আই ধর হুন দিও খাড়তা দিলে না তুমি হুন খাইলে একা একা তুমি আমাকে দিলে না তাও সবই তো বুঝলাম মিয়া তো ভালোই আছে আর কোনো গুণগান নাই নাকি মিয়া এটুকু কক শুনি দেহি। অন্য বাপু কেবল তো গুণ শুরু করলে আরো গুণ আব্বা আছে ভাঙিয়ে গেছে দাদা মাংস কিন্তু খেলে কাজা আমি এটা লে আচ্ছা নিয়ে যাও পুত্র তুমি আমার মেয়ের গুণ গান শুনবে ছেলে 14 গ্রামে আমার মেয়ের 14টা নাং আছে ভাই বিয়েরই নাইস আমি বিয়ে করলি ওকে ইউজ করব ওরে ওর হাতে তোর বিয়ে দেবো ঠিক আছে ওর সাথে বিয়ে দেবো। সুধীর ভাই তো আমি মিয়া দেয় দিছি দাদা তুই এ লাল বানু আই তো তোর দেখ পেরাইছে। सेहरा सजा के रखना चेहरा छुपा के रखना सेहरा सजा के रखना चेहरा छुपा के रखना ये दिल की बात আব্বা তুমি আমার ডাকলে হ্যাঁ এটা কিডা এত দেখ পেরাইছে বয়
ও তাও মিয়া এই দেয়া ও মিয়াটা তো সেই সুন্দর। ভাই মেয়েটা কিন্তু সেই সুন্দর, আমি ইয়েকেই বিয়ে করবো। আচ্ছা সমস্যা নেই, তোকে ওর সাথেই আমি বিয়ে দেবো। পুত্রা তাহলে আমার মিয়া তোমাকে পছন্দ হয়েছে। তাও মিয়াটা তোমাদের পছন্দ হয়েছে, তাহলে এক কাজ করি, বিয়ের দিন আর তারিখটা ঠিক ঠিক করে দেয়, কি বলেন আপনি? হ্যাঁ পুত্র, তাহলে দিনকাল ফালা দাও। তুই কি কর, তোর কি সাল পছন্দ হয়েছে? হ্যাঁ আমার পছন্দ হয়েছে। তারই তো হয়েছেই। পুত্রা এই ডেটটা কবে দিলা? তাহলে আগামী মাসের 42 তারিখে লাল শুক্রবারে বিয়েটা তাহলে ঠিক করে দিল, আপনি কি বলেন? কি বলিস তুই? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তাহলে ঠিক আছে, ভাই যেহেতু বলছে। তাহলে তো হইলো, তাহলে কিছু খাওয়া দাওয়া করো। না তো আর কিছু খাবো না, তাহলে যাই গে, তাহলে কি কন? তাহলে তো খাইবেই না, তাহলে যাও গা, সব কিছু আচ্ছা তাহলে ওই তো শালা কঠিন যাও রা, আর একবার কইলি তো শালা খাই বের হইছে, এমনি শালা তাও কইলো না। ল তাও যখন খাইতে দিল না, তাহলে চলেই যাই গে, চল।